থেকে নেমে হোটেলের ভিতরে যাওয়ার আগে ড্রাইভারকে বলেন যে যদি সম্ভব হয় তাহলে 31শে জুলাই সকাল 8টায় তাকে এই হোটেল থেকে পিক করে নিতে, কারণ সকালে তার কলকাতার ফ্লাইট রয়েছে। 1200 টাকায় চুক্তি হওয়ার পর ড্রাইভার সম্মতি দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর 31শে জুলাই 4:45 পূজা তার স্বামীকে টেক্সট মেসেজের মাধ্যমে শুভরাত্রি জানান এবং জানান যে তিনি নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছে যাবেন। পূজার স্বামী কলকাতায় পূজার অপেক্ষা করতে থাকেন, কিন্তু পূজা আসেন না। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পূজার কোনো খোঁজ পাওয়া যায় না। পূজার স্বামী কাছের বন্ধু ও আত্মীয়দের ফোন করেন, কিন্তু কোথাও থেকে পূজার কোনো খবর পাওয়া যায় না। পূজার কাছে 2টি মোবাইল ফোন ছিল, কিন্তু উভয়ই সুইচ অফ দেখাচ্ছিল। এর ফলে পূজার পরিবারের উদ্বেগ আরো বেড়ে যায়। তারা পূজার খোঁজে ব্যস্ত ছিলেন। তখনই পূজা একটি মেসেজ করেন। মেসেজে লেখা ছিল, আমি হায়দ্রাবাদে আছি, জরুরি কাজের জন্য কিছু টাকার দরকার।